আপনি কি কখনো খেয়াল করেছেন ভারী বস্তু পানিতে ভাসে না, কিন্তু ডাব যথেষ্ট ভারী হওয়া সত্ত্বেও পানিতে ভাসে কেন? এখানে আসলে ভাসা ও ডুবা আসল রহস্য, ওজন নয়। ঘনত্বই এখানে আসল খেলোয়াড়। ভারী বস্তু কেন পানিতে ডুবে? অনেকে ভাবেন কোনো বস্তু ভারী হলেই পানিতে ডুবে যাবে, কিন্তু আসলে না। কোনো বস্তুর ঘনত্ব বা ডেনসিটি যদি পানির চেয়ে বেশি হয় তাহলে সেটা পানিতে ডুবে যায়। যেমন পাথর ছোট হলেও ডুবে। এরপর লোহার বল, এই রকম বস্তু পানিতে ডুবে যায়। কিন্তু ভারী হওয়া সত্ত্বেও ডাব কেন পানিতে ভাসে? ডাবের ভেতরের গঠনটাই মূল কারণ। এখন প্রশ্ন হচ্ছে, ডাবের ভেতরে কি আছে? ডাবের ভেতরে অনেকটা ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গায় থাকে বাতাস এবং বাইরে শক্ত খোসা। ফলে পুরো ডাবের গড় ঘনত্ব কমে যায়। আর্কিমিডিজের নীতি অনুসারে পানিতে কোনো বস্তু ডুবলে সেটা যতটা পানি সরায়, পানি ঠিক ততটাই উপরের দিকে ঠেলা দেয়। ডাব পানিতে ফেললে অনেক পানি সরায় এবং পানির ঠেলা ডাবের ওজনের সমান বা বেশি হয়। তাই ভারী হওয়া সত্ত্বেও ডাব পানিতে ভাসে। এক লাইনে বলতে গেলে, যার গড় ঘনত্ব পানির চেয়ে কম সেটা ভাসে। ভারী হওয়া ভাসা বা ডুবার সিদ্ধান্ত দেয় না।